এখনো মেয়েটা। আচ্ছা তুমি চুপ করো, চুপ করো, তুমি তো তুমি চিন্তা করছো, আমি চুপ করে থাকলেই যেন হবে। ফিরে এসেছিস? ও বাবা, কি চিন্তা করছিলাম। কি হয়েছে? এসে মা চালিয়ে আমাকে একেবারে। কি হয়েছে বাবা? তোমাদের সবার মুখগুলো এরকম হয়ে আছে। ও ঠিক আছে, দেরি হয়ে যাবে। ছোটকা তো তোমাকে ফোন করে বলেছিল যে আমাদের একটু দেরি হবে। তা আরে বাবা, তোর ফেরা নিয়ে কি চিন্তা করছিস? বলা নেই, খাওয়া নেই, তোর মা একেবারে কি বলছো? কি বলার মতো হয়নি মানে? আর বলিস না, তোর মা মাথা ঘুরে তোর নিজের না বাবা, আমি মার কাছে যাবো। রাশি, আমার কথা শোন, আমি তো বলছি এত অস্থির হওয়ার মতন কিছু হয়নি। মা ঠিক আছে। তাহলে মা তো সারাদিন না খেয়েছিল, তারপর তোরা ফিরতে দেরি করছিল, চিন্তায় এখন ঠিক আছে, একদম ঠিক আছে। সত্যি মা ঠিক আছে? আচ্ছা, আমি বললাম বিশ্বাস হলো না, কাকু বলল। আমি তো সত্যি করে বলছি যে মা ঠিক আছে। আসার সাথে সাথে একবারে তিলকে তল করে বলবার মতো কি আছে বলো তো, আমি বুঝতে পারছি। বলেছি তো, তোমরা কেন মেয়েটাকে যেতে বাধা দিচ্ছ কেন? যার মা অসুস্থ সেই তার মাকে দেখতে পারে মেরে, আর এর সাথে যা তোর মাকে গিয়ে দেখে কিচ্ছু হবে না। কি হচ্ছে নাকি? আমি তো আছি এখানে নাকি? আমি তো বলছি মামনি, আমি তো বলছি যে মা ঠিক আছে, বলিনি? যা, তুই বাড়ি থেকে এসছিস, হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপর মার কাছে যাবি, ঠিক আছে? যা যা, দেরি করিস না। যা, যা। এই কি হচ্ছে? মুখটাকে এরকম শুকনো করে রেখেছিস কেন? তুই না পাল্টে গেছিস, বুঝলি? বিয়ে পরে একদম পাল্টে গেছিস। মেচকা হ্যাঁ, বেচকা কি? আমার সেই কাকাতুকো রাশিটাকে আমি দেখতে পাই, ওই জন্য ওই সাইকেলটা নিয়ে পাই 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 করে ঘুরতিস তুই, ওই রাশিটাকে আমি একদম দেখতে পাই না, সবসময় মুখটাকে দেখতে পাই। মেচকা আরে আর দেখতে হয় না, যা, বলে যা। ফ্রেশ হয়ে যা। আরে প্রমো, সত্যি তো তোদের এত দেরি হলো কেন রে? রাশিকে নিয়ে কিন্তু ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আমি বলছি রাশিকে নিয়ে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। মানে কেউ আমাদের ফোন করছে। ছোটকা, জানো তো ছোটকা, আমার মনে হচ্ছে সকাল থেকে না কেউ আমাদেরকে ফলো করছে। আমি ঠিক বুঝলাম না, কি বললি তুই? কি বললি? যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে করে কিন্তু রাশির বিষয়ে আমাদের আরো সাবধান হওয়া উচিত। সত্যি সত্যি সামনে কোনো বড় রকম বিপদ ঘটতে চলেছে রাশি। না, আরেকটা মাছ না। ঠিক আছে রাধা, এসো রে, ঠিক করে খা। বাবা, তো খাওয়া শেষ। বসে পড়ো, বুঝলে? বসে পড়ো। এই কি করছো? আমি তোকে বসতে বললাম মা। তোরাই যদি সব কথা বলবি তাহলে আমি কি বলবো বলতো? তোরা কোনোদিন দেখেছিস তোদের খাওয়া না হলে আমাকে খেতে বসতে? শোনো মা, বাড়ির বউ সবার খাওয়া হলে তারপরে খায়, বুঝেছো? বড়দের সামনে এভাবে স্বামীর সঙ্গে কেউ খেতে বসে না মা। ভুল হয়ে গেছে মা, আর হবে না। না না, ঠিক আছে, তোমার অত চিন্তা করার কিছু কারণ নেই। আসলে তুমি জানো না তো, শেখোনি কোনোদিন, তাই ভুল হয়ে গেছে। আমরা তো সবাই একসাথে খেতে পারি। না, পারি না। তারপরেই আমরা খাবো।
প্লেটটা খালি আছে। আচ্ছা, তোমার ইচ্ছে করে না আমার সঙ্গে খেতে? ইচ্ছে করে তো। তুমি আমায় বলবে এটা দাও সেটা দাও, আর আমি তোমায় সেগুলো সব দেব। দিব্যি ময়দান ফাঁকা ছিল, আবার এতদিন পর উড়ে এসে জুড়ে বসলো। এসে আবার কত নাটক। বুঝি খাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। খাচ্ছ না কেন বৌমনি? প্লিজ শুরু করো। বেশ হয়েছে উজি ফিরে এসেছে। বুঝি তোমার খাবার শেষ হলে একটু আমার ঘরে এসো, কথা আছে। এক্সকিউজ মি। এ কি মা, শুধু আমাকে মাছ দিলেন, আপনারা মাছ খাবেন না? রোজ রোজ মাছ মাংস খাবো? এত ভাগ্য করে কি আর এসেছি মা? তুমি এসব বুঝবে না, কিন্তু আস্তে আস্তে তো তোমাকেও এসব বুঝতে হবে মা। মা, যদি আপনারা সবাই না খান তাহলে আমাকেও দেবেন না, আর যদি খেতেই হয় তাহলে আমরা সবাই ভাগ করে খাবো। এই না, তাতে কি হয়েছে? মনে মনে লা 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 লা। আজ অনেকদিন পর আমার রাশিকে আগের মতো খুশি দেখছি, ঠিক সেই আমার আগের রাশি। তাহলে কি আজ উজ্জ্বলের সঙ্গে দেখা করে এসেছে? মম, এসো। বসো। তুমি মনে হয় কাজ করছো, আমি তাহলে পরে আসবো। বুঝি বুঝি তুমি খুব ভালো করে জানো আমি যত বিজি থাকি না কেন, তোমার চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে আর কেউ নেই। সেটাই তো খারাপ লাগে মম। কেন আমি একা তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট?
প্রমিস করতে হবে। এনিওয়ে আমি সিটকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে। আমার একটা ছেলে বাড়িতে থাকবে, আর একটা ছেলে রাস্তা রাস্তা এদিক ওদিক গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবে, তা তো হয় না। তোমাকে এই বাড়িতে থাকতে হবে তোমার মমের পাশে। তোমার মমের সব কিছুর ওপর, প্রপার্টির ওপর দাদা ভাইয়েরও অধিকার আছে, আর দাদা ভাইকে বাদ দিয়ে না না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। তোমায় প্রমিস করতে হবে মম। ইয়েস মাই সান, এইটাই, এইটুকু। তোমার ব্রো তোমার রইল, তুমি আমার রইলে। What thanks? Give your mama a big hug. আমার শর্তে দিলে মম, ভালোবেসে ভালোবেসে বলতে পারলে না যে আমরা সবাই একসাথে থাকি। রাশি, মা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো, বসো এখানে, বসো। জানো তো না, ক্লান্ত দিনের শেষে যখন তোমাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে, তখন মনে হয় সারা দিনের ক্লান্তি যেন কোথায় চলে গেল। আর যখন তুই আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরিস, আমার মনে হয় সে আগে ছোট্ট রাশি আমার। আজ অনেকদিন পর আমার মেয়েটাকে এত খুশি দেখলাম, গান গাইতে শুনলাম। সবসময় এরকম হাসি খুশি থাকতে পারিস না তুই? কি করে থাকবো মা? মনের মধ্যে অনেকগুলো জিনিস একসাথে যুদ্ধ করে। ছোট থেকে তুমি ঠাম্মা যত নীতিকথা শিখিয়েছ, মন বিদ্রোহ করে উঠেছে। সময় পাল্টেছে, তার সাথে জীবনের মানেও পাল্টেছে। আর ওই দোটানায় নেই মা। আজ বুঝতে পেরেছি, ভালো মন্দ সুখ দুঃখ সবটাই চির। রাখলি রাশি, আমার উপর ভরসা রাখো, জেনে রাখো তোমার রাশি প্রয়োজনে নিজের ভাগ্যের রাশিফলটাও পাল্টে ফেলতে পারে। নিশ্চয়ই মাকে দাদা ভাইয়ের কথা বলেছে। কি করছে ও এখন? বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয় বৌমনি। কিন্তু এখানে থাকা মানে আরো সমস্যা বাড়ানো। তুমি কথা বলছো বৌমনি? আমি বাড়ি ফিরেছি শুধু তোমার আর ব্রোয়ের জন্য। বৌমনি একটু ভরসা করো আমার উপর, একটু ধৈর্য রাখো। আমি প্রমিস করছি, at any cost আমি ব্রোকে বাড়িতে ফিরিয়ে আনবই। সারা জীবন এই বাড়িতে
কোণঠাসা হয়ে থেকেছি। মা খুশি হলে বড় বউয়ের সম্মান পেয়েছি, আর অখুশি হলে শুধুমাত্র অবজ্ঞা। কিন্তু তোমাদের ভালোবাসায় কোনোদিনও এতটুকু ফাঁক খুঁজে পাইনি। ওতেই আমরা খুশি হচ্ছি, ওতেই মনে হতো এই বাড়িতে নিজেদের বলতে কেউ আছে। আমার বা তোমার ব্রোয়ের মমের প্রপার্টির উপর কোনো মোহ নেই বুঝি। আমি জানি বৌমনি, আর আমার কাছেও মায়ের প্রপার্টির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা। এই ভালোবাসাটুকুই আমার শক্তি উচিত। আজও আমি সাহস করে প্রতিবাদ করে উঠতে পারতাম না। সত্যি কথা বলার সাহস জুগিয়েছে আমাকে রাশি। দিনের পর দিন অপমান সহ্য করে অন্যায়ের সামনে কি করে দাঁড়াতে হয় রাশি শিখিয়েছে আমাকে। আমার বারবার মনে হয়েছে ওইটুকু মেয়ে যদি করতে পারে আমি কেন পারবো না। তুমি ঠিক বলেছো বৌমনি, রাশি আমার জীবনের মানেটাই পাল্টে দিয়েছে। ভালোবাসা, সম্পর্ক, এগুলো আমি ওর কাছ থেকেই শিখেছি বৌমনি। আর তাই মনের সাজিয়ে দেওয়া এই লাভিশ লাইফ ছেড়ে বিক্রমপুরের জল কাটায় কি একটু কষ্ট হয়নি আমার বৌমনি? আমাদের অনেক না পাওয়াগুলোই রাশি পূরণ করে দিয়েছে কি বলে। কিন্তু বৌমনি ওর অনেকটাই আমি এখনো পূরণ করতে পারিনি। তুমি অন্যরকম হয়ে গেছো বুঝি, অনেক পাল্টে গেছো। তুমি ওর সব আশা পূরণ করতে পারবে, ঠিক পারবে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আসি আমি। হ্যালো,